হ্যালো এভরিওয়ান, আজকে রান্না করতে করতে আপনাদের সামনে চলে আসলাম। কত তাড়াতাড়ি করে পেঁয়াজ কাটতেছি, তাই না? আসলে কি এত তাড়াতাড়ি পেঁয়াজ কাটা যায়? আপনারা কি বলেন? না, আসলেই কাটা যায় না। আমরা মহিলারা খুব ভালোভাবেই জানি যে একটা রান্না করতে গেলে কত সময়, কত শ্রম আমাদের দিতে হয়, তাই না? পেঁয়াজ আলু কেটে নিয়েছি, এখন পেঁয়াজগুলোকে কুচি করে নিয়ে একটু একটু করে সব গুছিয়ে নেব। রান্না করতে কিন্তু আমাদের বেশি সময় লাগে না। এই প্রয়োজনীয় জিনিসপত্র যা মানে রান্না করতে প্রয়োজন সেগুলো গুছাতেই কিন্তু আমাদের সময় লাগে বেশি। আজকে অনেক মজার একটা তরকারি রান্না করব। আচ্ছা, শুটকি মাছ পছন্দ করেন এমন কেউ আছে? আমার মনে হয় না। বেগুন, আলু আর শুটকি মাছ, এই তিনটা কম্বিনেশনের তরকারিটা যে কি মজা হয়, যারা শুটকি মাছ পছন্দ করে তারা কিন্তু খুব ভালোভাবেই জানে। আমি রান্নায় খুব একটা পটু না, কিন্তু খুব একটা খারাপও হয়তো রান্না করি না। শুটকি মাছগুলো কাটা হয়ে গিয়েছে, এখন রসুনগুলোকে পরিষ্কার করে নিব। এই তো আমাদের রসুন শুটকি দুইটাই রেডি। আর এদিকে চুলার মধ্যে অলরেডি পেঁয়াজ রসুন বসিয়ে দিয়েছি। মশলাটাকে খুব সুন্দরভাবে কষাতে হবে। তরকারির টেস্টটা কিন্তু মেনলি এই কষানোতেই থাকে। যে কোনো তরকারির কষানোটা যত সুন্দর হয়, রান্না কিন্তু ততই টেস্ট হয়। শুটকিগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিছি। ভালোভাবে কিছু পেঁয়াজ রসুনের সাথে যদি একটু কষিয়ে নিই, তাহলে শুটকির একটা গন্ধ থাকে, ওই গন্ধটা চলে যায়। ভালো লাগে তাহলে তরকারিটা খেতে। আমরা সবাই জানি শুটকির তরকারিতে কিন্তু হলুদ আর মরিচের গুঁড়া ছাড়া এক্সট্রা কোনো মশলা দিতে হয় না। দিলে শুটকির যেই অরিজিনাল ফ্লেভারটা, ওই ফ্লেভারটা কিন্তু পাওয়া যায় না, ভালো লাগে না তখন তরকারিটা খেতে। একদম কম মশলাতে শুটকির তরকারি রান্না করলে সবচেয়ে বেশি মজা হয়। বেগুন আলু দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। বেশিক্ষণ না, অল্প একটু কষিয়ে টমেটো কুচি দিয়ে দিব। তারপর আবার হালকা একটু কষিয়ে পানি দিয়ে দিব। এখন আগুন কমিয়ে দিয়ে হতে থাকবে। আমরা অপেক্ষা করব ধনেপাতা দিয়েই। এই তো হয়ে গেছে।